এটা হলো মেইন জায়গা। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হলো দিদির বাড়িতে তো এসছি, তোমরা সবাই জানো। তো আজকে হলো সেকেন্ড দিন। তো আজকে হলো দিদির বাড়িতে অনুষ্ঠান। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে 9:30 মতো। তো এখন ব্রেকফাস্ট করবো, তো তারও তোমাদের সাথে ব্লগটা পুরো শেয়ার করছি আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। আর সকালের ব্রেকফাস্টে দিদি বানিয়েছিল ডিম টোস্ট। তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম উপরে ঘরে, কারণ দিদিকে যেহেতু সাজানোর জন্য চলে এসেছে ওই দিদিটা, সেই জন্য দিদিকে সুন্দর করে হেয়ারটা করে দিচ্ছে। আর এইদিকে দেখো হেয়ারে ফুলটা দেওয়ার পরে কি সুন্দর লাগছে, দিদির চুলটা হেভি লাগছে। আর এই দিদিটা জানো তো খুব সুন্দর করে চুল বেঁধে দেয় এবং খুব ভালোভাবে শাড়িও পরিয়ে দেয়। তো তার জন্যই এসেছে, দেখতে পাচ্ছ আমাদের সাথে দিদিটা গল্পও করছে, বেশ ভালো লাগছে। আর সঙ্গে চুলটাও খুব সুন্দর করে বেঁধে দিচ্ছে। তো আমরা গল্পও করছিলাম আর দিদি চুলটা বাঁধা হচ্ছে সেটা দেখছিলাম। আমার এখনও স্নান দান হয়নি, একটুখানি পরে যাব। তো একটু পরে তোমাদের ফাইনাল লুকটা তারাও দেখিয়ে দিচ্ছি আরেকবার। আর এই যে দিদির চুল বাঁধা একদম কমপ্লিট হয়ে গেছে আর ওই দিদিটা একটুখানি ভিডিও করে নিচ্ছে। আর এই যে এটা হলো মানে ওপর দিকটা আর নিচেটা হলো এরকম ছাড়া। আর দিদির শাড়ি পরাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দিদির ফাইনাল লুক কেমন লাগলো জানিও। তো গাইস স্নান দান করে একদম রেডি হয়ে গেছি। আর তোমরা তো দেখলে দিদিকে ওখানে সাজানো হচ্ছিল। তো ওপর থেকে এসে তারপরে স্নান দান করে একদম রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাব বাড়ি থেকে, এই জাস্ট 2-3 মিনিট লাগবে। তো চলো এখন বেরিয়ে যাবো, ওখানে একটা লজে মানে অনুষ্ঠানটা মেনলি হবে। তো চলো এখন যাই, আর বেশি দেরি করবো না। এখন বাজে এই 12:30 মতো। আর আমার কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আমি একদম রেডি হয়ে গেছি, তো চলো। তো গাইস আর দেরি করবো না, তো চলো এখন নিচের দিকে যাই। আর এখানে তো একদমই শীত নেই, মানে কি বলবো, একদমই শীত নেই। আমাদের ওখানে যতটা শীত, মানে এখানে কোনো শীতই নেই, আসলে সমুদ্রের ধারে তো ওই জন্যই। আর এখন বাড়ি থেকে একদম বেরিয়ে পড়েছি আমি, দিদি আর দিদির বান্ধবীরা মিলে যাচ্ছি লজের উদ্দেশ্যে। আর এই যে দেখো লজে চলেও এসেছি আমরা। লজের গেটটা এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই যে সিঁড়ি দিয়ে একদম উপরে চলে যাচ্ছি, কারণ উপরেই অনুষ্ঠানটা। আর এই যে হলো মেন জায়গাটা যেখানে দিদি দাঁড়িয়ে আছে। আর ওই যে পেছনে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, বাট লাইটটা মানে কম আসছিল, বাট তাও হেভি সুন্দর করে সাজিয়েছে। আর দেখতেও বেশ ভালো লাগছিল, আর দিদিকেও তো বেশ রানীর মতো লাগছিল। আর এই জায়গাটা হলো খাবারের জায়গা, মানে এই জায়গাটা বসে খাবার দাবার খাওয়া হবে। আর এই যে হলো মেইন জায়গাটা, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি, কিন্তু এসটা একটুখানি উল্টো হয়ে গেছে, তো চাই। আর এখানে হলো কেকটা রাখা আছে, কেকটা আনবক্সিং হবে একটুখানি পরে। আর ওই যে দাদা ভাই চলে এসছে, আর দাদা ভাইয়ের বন্ধুরাও ধীরে ধীরে আসতে আরম্ভ করেছে। তো গাইস আমরা এখানে এসেছি, সবাই মিলে অনেক ছবি তুলছি, বেশ ভালো লাগছে। এখন বসে আছি, আর এখানে তো প্রচন্ড গরম, ফ্যান চালিয়েছি, বুঝতেই পারছো, বেশ ভালো লাগছে। আর এই যে এখন কেকটা আনবক্সিং করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। অর্ধেকটা দেখাই যাচ্ছে, তো এখনও পুরোটা দেখতে পাইনি। তো দুজন মিলে খুলছে, দাদা আর দাদার একটা বন্ধু মিলে। তো চলো দেখি কেকটা কেমন। আর এইখানে সবাই মিলে ছবি তুলছিলাম। আর দেখতেই পাচ্ছ এই ফ্রেমে রয়েছে আমার হোল ফ্যামিলি, যেখানে সবাই রয়েছে, খুবই ভালো লাগছে। কিন্তু শ্রেয়া দিদি আর দাদাভাই এখন ছিল না, তার জন্য তো আসেনি। আর এখানে দেখতে পাচ্ছ কেক কাটিং হবে, আর এখানে দাদার বন্ধুরা সবাই চলে এসেছে আর দিদিকে গিফট দিচ্ছে। আর দিদিরা খুব আনন্দ করছে, দেখতেই পাচ্ছ বেশ জমজমাট লাগছিল, মানে সবাই চলে এসেছে, এবার কেক কাটিং হবে। সবাই অলমোস্ট চলেই এসেছিলো, 1-2 জন বাকি ছিল দাদার বন্ধু বান্ধবী, তাই জন্য মানে একটুখানি লেট হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি, কেক কাটিং অপেক্ষা আছি। আর ওইদিকে ডোডোসোনা একটুখানি দুষ্টুমি করছিল দাদুর কোলে, তাও কি আগ্রহে দেখো কেকটার দিকে তাকিয়ে আছে। তো চলো এবার কেক কাটিং হবে। কেকটা কিন্তু হেভি সুন্দর লেগেছে আমার কাছে, দেখতেও যেমন খেতেও কিন্তু তেমন।
আর কেকটা তারপর সুন্দর করে পিস পিস করে কাটা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ কিন্তু কেকটা এই যে আমাকেও দিদি দিয়ে দিয়েছে। চলো খেয়ে নিই। আর একবারে খেতে বসে পড়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য প্রায় 2:30টা বেজে গেছিলো। তো খেতে বসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করে নেব। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মেনুটাও তোমরা কিন্তু দেখে নাও। তো গাইস আমরা এখন খেতে বসে পড়েছি। তো চলো খাবারটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ছিল ফিশ চপ আর সঙ্গে ছিল কাসুন্দি। ফিশ চপের সাথে কাসুন্দিটা মেখে খেয়ে নিলাম, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো তারপরে চলে ফ্রাইড রাইস, সেখানে ভেজিটেবলস পুরো ভরা রয়েছে। আর সঙ্গে ছিল চিলি চিকেনের মানে চিকেনটা ছিল খুবই সফট, দেখেই বুঝতে পারছো। আর চিলি চিকেনের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো তারপরে চিকেনটা সুন্দর করে খেয়ে নিলাম, আরেকবার চিলি চিকেন নিয়েছিলাম। তো তারপরে দিয়ে গেল ঝুড়ো আলু ভাজা। তো তারপরে ছিল সাদা ভাত, আর সঙ্গে ছিল ভেজ ডাল, যেটা খেতে আমার দারুণ লেগেছিলো। আর সঙ্গে ছিল তরকারি, তারপরে ছিল মাছ, কাতলা মাছের ঝালিয়া। আর তারপরে চলে আসলো মেইন হলো মাটন কষা। তো মাটনের তরকারিটা ছিল একদম মানে ঝাল ঝাল। তো আরেকবার নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ মাটনের পিসগুলোও ছিল খুবই ভালো আর একদম সফট। তো ভাত দিয়ে মেখে সুন্দর করে খেয়ে নিলাম। তো তারপরে আন্টি রিকোয়েস্টে আরেকবার নিলাম মাটন, আর মাটনটা খেতেও খুবই ভালো লেগেছে। তারপরে ছিল চাটনি, পাঁপড়, আর লাস্টে ছিল আইসক্রিম। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি, খাওয়া দাওয়া শেষ। আর মেনুটা তোমরা দেখলে তোমাদের সাথে শেয়ার করেছি। তো গাইস এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো গাইস অনুষ্ঠান শেষ, এখন লঞ্চ ছেড়ে আমরা সোজা চলে যাবো বাড়ি। তো চলো আজকের দিনটা হেব্বি সুন্দর কাটলো। ব্লগটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে দেখতে। তো চলো, দেখতে পাচ্ছি একদম নিচে দাঁড়িয়ে আছি গেটের সামনে। আর এইগুলো সব নিয়ে যেতে হচ্ছে। তো সবাই যা যা গিফট দিয়েছে সেগুলো নিয়ে যেতে হচ্ছে। না আমার হাতে এটা ধরিয়ে দিচ্ছে, দেখো কতটা সুন্দর, তাই না বলো? তো চলো। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের দিনটা তো বেশ ভালো কাটলো, মানে খুবই ভালো হলো অনুষ্ঠানটা। তোমরা দেখতে পেলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। আর ব্লগটা তো তোমরা টোটালি দেখলে কতটা মজা লাগলো। আর 2 বছর 3 বছর আগে এই দিনে আজকে আমার দিদির বিয়ে ছিল, তোমরা সবাই সেটা বুঝতেই পেরেছো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো টাটা। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।